বাংলা, মানবতা সমাধান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال: أرأيت إذا صليت الصلوات المكتوبات وصمت رمضان وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أأدخل الجنة؟ قال نعم، رواه مسلم। পিএসটি বাংলার সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান দারসে হাদিসে আপনাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের যে হাদিসটা, এই হাদিসটি জান্নাতের পথে পরিচালনার উপায়। প্রতিটি মুমিনের কাম্য সে জান্নাতে যাবে। জান্নাত সকলেরই কামনা, কেউ জাহান্নামে যেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। প্রথমেই হাদিসটির অর্থ বলছি। সাহাবী আবু আবদুল্লাহ জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, বললেন, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত, হে রাসূল, আপনি কি মনে করছেন বা আপনার বক্তব্য কি, আমি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতসমূহ আদায় করি, ও সুমতু রমাদানা, এবং রমাদানের সিয়াম পালন করি, ও আহলালতুল হালাল, এবং আমি হালালকে হালাল জানি, ও হাররামতুল হারাম, এবং হারামকে হারাম জানি, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ, এর উপরে আমি কিছু অতিরিক্ত করব না, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? ক্বালা নাম, প্রশ্নকারীর জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি হ্যাঁ, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। হাদিসটি মুসলিম শরীফের। শুধুও দর্শকবৃন্দ, প্রথমেই আমাদের আগ্রহ জাগবে, কে সেই প্রশ্নকারী? তিনি এই চমৎকার প্রশ্নটি করলেন এবং সংক্ষেপে বেহেশতে যাওয়ার উপায় অন্বেষণ করলেন। তদুত্তরে আমরা বলবো, অপর বর্ণায় জানা যায় তিনি হলেন বিশিষ্ট সাহাবী আন-নু'মান, যিনি ছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী এবং তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। এখানে দেখা যাচ্ছে যে সাহাবী 5 ওয়াক্ত সালাতের কথা বললেন এবং রমাদানুল মুবারকের সিয়ামের কথা বললেন, আর বললেন ও আহলালতুল হালালা, আমি হালালকে হালাল জানব। তার অর্থ হলো আমি এটা আল্লাহর নির্ধারিত হালাল বলে ইতিকাদ করব, বিশ্বাস পোষণ করব এবং এর সীমারেখার ভিতরে থাকব। ও হাররামতুল হারাম, এর অর্থ হলো আমি জানব যে এটা হারাম, ও ইজতানাবতুহু, এবং এই হারাম থেকে আমি পরহেজ করব, সাবধান হব, সতর্ক হব, দূরে অবস্থান করব, বেঁচে থাকব। এই বক্তব্যটি তিনি আল্লাহ রসুলের কাছে পেশ করলেন এবং বলেন, এর বেশি আমি কিছু করতে পারবো না। যদি না করি তাহলে কি আমি জান্নাতে যাব? শুধুও দর্শকবৃন্দ, প্রশ্ন হলো এখানে সাহাবাদের জান্নাত লাভের আগ্রহ কতখানি ছিল? আপনি বুঝতেই পারছেন যে জান্নাতে যাওয়ার জন্য কোন আমল করলে জান্নাতে যেতে পারবেন, সে কথাটি বারবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন। আর আজকের এই জীবনে আমরা কি করলে দুনিয়া পাব এবং কি করলে জাগতিক প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হবে, কি করলে আমি বিত্তশালী হব, সম্পদশালী হব,
অন্যের উপরে প্রভাব বিস্তার করতে পারবো, সেটার প্রতিনিয়ত লড়াই আমাদের ভিতরে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চরিত্র সম্পর্কে কোরআনে বলছেন, আমাদের এক শ্রেণীর মানুষের ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার বুঝ ভালো করেই বুঝে, দুনিয়ার জ্ঞান ভালো করেই রাখে, কিন্তু যখন আখিরাতের প্রশ্ন আসে, পরকালের প্রশ্ন আসে, তখন তারা গাফিল হয়ে যায়। আজকে অনেক সময় আমাদের এই চলন্ত পথে দেখেছি যে ছেলেরা অনেক সময় পিতামাতার অভিযোগ করে বলে যে পিতা তো আমাদেরকে সলাৎ শিখান নাই, মা তো আমাদেরকে সলাৎ শিখান নাই, মা তো আমাদেরকে পবিত্রতা শিখান নাই, তারা কেন শিখান নাই? হ্যাঁ, তাদের যদি ত্রুটি থাকে তাহলে তারা জবাবদিহি করবেন। প্রশ্ন হলো যে দুনিয়ার এই চলন্ত পথে আপনি কোনো জায়গায় ঠেকেছেন, আটকে গেছেন, শিখতে পারেন নাই, জানেন নাই, জ্ঞান নাই, আপনি মা বাবার দোহাই দিয়ে পার পেয়েছেন, তা তো করেন নাই। আপনার মা, আপনার বাবা আপনাকে দুনিয়ার সকল কিছু শেখায় নাই, অথচ দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে আপনি একজন নিপুণ শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং অজানা বিষয় জানতে চেষ্টার ত্রুটি করছেন না, সবসময় দৌড়াচ্ছেন। আপনি কোথাও আটকে গেছেন, কথা বলা জানেন না, শিখছেন, টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, সলভ করার জন্য আপনি দৌড়াচ্ছেন, সব কিছুই আপনি শিখে নিতে পারছেন, কিন্তু আখিরাতের বেলা যখন আসবে তখন পিতামাতার অজুহাত দেবেন। এটা কেমন কথা? এটা কি আপনার বুদ্ধিমত্তা, আপনার বিবেক সমর্থন করে? শুধু আপনি আপনাকেই প্রশ্ন করুন, জবাব পেয়ে যাবেন। অথচ আমরা তার বিপরীতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের আমলকে দেখি যে তারা যখন কোনো বিষয়ে জিজ্ঞাসা করতেন সেটা ছিল অত্যন্ত সতর্কতার সাথে এবং শুধুমাত্র পরকালকে বাঁচাবার জন্য, আখিরাতকে বাঁচাবার জন্য, পরকালে মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার উপায় কি করে তারা জান্নাতে যেতে পারেন, সেই আগ্রহ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে তাদের দরখাস্ত পেশ করতেন। অত্র হাদিসটি তার জ্বলন্ত প্রমাণ। শুধুও দর্শকবৃন্দ, আমরা এই মর্মে অনেক ঘটনা, অনেক হাদিস পাবো। কেউ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের? ইয়া রাসূলাল্লাহ আইয়ুল আমালি আফজল, কোন আমলটা সবচেয়ে উত্তম, কোন আমলটা আমাকে বেহেশতের কাছে পৌঁছায় দেবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, বলুন। আমরা যে দেখতে পাই এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলাল্লাহ দুল্লানি আলা আমালিন আমালুহু ইউদনিনি মিনাল জান্নাহ, আমাকে এমন আমল বলে দিন যে আমলটা আমি করব আর ওই আমলটা আমাকে জান্নাতের কাছে পৌঁছে দেবে, ওয়ুবাঈদুনি মিনান নার, এবং আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে। দেখুন, তার জান্নাতে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন যে এমন আমল, এমন কাজ আমাকে বলে দিন যা করলে সে কাজগুলি আমাকে জান্নাতের কাছে পৌঁছায় দেবে, ওয়ুবাঈদুনি, আর আমাকে দূরে সরিয়ে রাখবে কিস থেকে? জাহান্নাম থেকে। তাহলে তাদের কত আগ্রহ ছিল আমরা জানতে পারি। সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, আমাকে এমন আমলের সংবাদ দিন, এমন আমল বিষয়ে আপনাকে বলে দিন, ইউদখিলুনি আল জান্নাহ, যে আমল আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাতলি দিতে বললেন, ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ও তুকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করবে, ও তুতিজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, এবং আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখবে। হাদিসটি বুখারী মুসলিমের। যে ওই প্রশ্নকারী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে ঢুকাইয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর, তুমি সালাত কায়েম করবে, কখনো সালাতকে ছাড়বে না। তুকিমুস সালাহ, ইকামতুস সালাহ অর্থ কি? সালাতে পাঞ্চুয়াল হওয়া, সালাতকে তার যাবতীয় আরকান, আহকাম, ওয়াজিব সহ যথাযথভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন, আদায় করতে বলেছেন, সেভাবে আদায় করা, এটি হলো ইকামতুস সালাহ। 3 নম্বর, ও তুতিজ যাকাত, তুমি যাকাত দেবে। কেননা যাকাত
দেওয়ার মাধ্যমে তোমার আত্মা পবিত্র হবে, তোমার মাল পবিত্র হবে, তোমার রুটি রুজি হালাল হবে। আর রুজি রুটি যখন হালাল হয়ে যাবে তখন তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর এখানেই যদি ব্যর্থ হও তাহলে সব ব্যর্থতা তোমাকে গ্রাস করবে। কেননা ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র সত্তা, তিনি পবিত্র কিছু ছাড়া অপবিত্রতা গ্রহণ করেন না। হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা জান্নাত পাওয়ার উপায়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রুজি রুটিতে বরকত লাভের উপায়, হায়াতে বরকত লাভের উপায়। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জাহান্নামীদের কাজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে যাওয়া যাবে না, বরং জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে। সুতরাং সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে এই উপদেশগুলি বাস্তবায়নের। শুধুও দর্শকবৃন্দ, সময় এলো ছোট্ট একটা বিরতির। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসবো আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে, প্রিয় কথায়। ততক্ষণে আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. আপনি কি জীবনের ব্যাপারে হতাশ? আপনি কি পথ হারিয়ে দিশেহারা? তাহলে আল কোরআন মানবতার মহান সংবিধান। শেখ আব্দুর রহমান মাদানী। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। দেখুন আমার প্রোগ্রাম শুধুমাত্র পিস টিভি বাংলায়। কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রবিবার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় বাংলাদেশে ও রাত 10:30টায় ভারতে। পিস টিভি বাংলায়। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না। শেখ আখতার মাদানী। আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন কাল রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11টায় ভারতে। পিস টিভি বাংলায়। সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে, সত্যবাদী ও ন্যায়পরায়ণ হতে সাহস লাগে। সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে। আপনার প্রশ্ন তা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষামূলক অথবা ধর্মীয়, যাই হোক না কেন, যুক্তিপূর্ণ ও পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন। আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন, প্রশ্ন করার সাহস করুন। দেখুন প্রশ্ন করার সাহস করুন। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর আপনাদেরকে পুনরায় আপনাদেরই প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল যে সাহাবিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা জান্নাত পাওয়ার উপায়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রুজি রুটিতে বরকত লাভের উপায়, হায়াতে বরকত লাভের উপায়। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জাহান্নামীদের কাজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে যাওয়া যাবে না, বরং জাহান্নামে যাওয়ার
পথ উন্মুক্ত হয়ে যাবে। সুতরাং সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে এই উপদেশগুলি বাস্তবায়নের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে তার ঈমান আকীদা পবিত্র রাখার এবং আমল করার, রুজিরুটি হালাল করার এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলার উপদেশ দান করলেন। এর মাধ্যমে আমরা জানতে পারি যে এগুলি মৌলিক কাজ, যার মাধ্যমে আমরা জান্নাতে সহজ উপায়ে প্রবেশ করতে পারব। শুধু দর্শকবৃন্দ, আমরা যেমনটি জানলাম যে সাহাবাদের আগ্রহ ছিল জান্নাতে যাওয়ার উপায় জানার জন্য। এই হাদিসে যে সাহাবী নুয়মান, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি যদি 5 ওয়াক্ত সালাতকে আদায় করি এবং রমাদানের রোজাকে রাখি আর হালাল হারামের ব্যবধানটা ঠিক রাখি, এর উপরে কিছু না করি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? এই হাদিসটায় তিনি মৌলিক কিছু আমলের কথা উল্লেখ করলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সালাত, তাও ফরজ সালাত, নফল না। রমাদানের ফরজ সিয়াম, নফল না। হালাল হারামের ব্যবধানটা সতর্কতার সাথে নিলেন। আর তিনি বললেন এগুলি যদি আমি করি তাহলে কি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে কি এটা প্রমাণ হয় না যে নাজাতের পথ, মুক্তির পথ আপনার মৌলিক কয়টি নীতিমালার উপরে নির্ভরশীল? তার মধ্যে আমরা প্রথমে বলবো ফরজসমূহ যথাযথভাবে আদায় করা। আপনাকে যে কাজটি করতে বলা হয়েছে সে কাজটি আপনি ঠিকমতো আদায় করুন, আপনি নাজাত পেয়ে যাবেন। এই কাজগুলি আদায়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত আপনি যদি আদায় করেন তাহলে আপনি দায়মুক্ত হবেন। আর এটা যদি আপনার অনাদায় থেকে যায় তাহলে আপনি কোনো অবস্থাতেই মুক্তি পাবেন না। কেন? মুসনাদে আহমদে একখানা হাদিস এসেছে, যে হাদিসটি ইমাম আলবানী সহিহ বলে উল্লেখ করেছেন রাহিমাহুল্লাহ তাআলা। সে হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যদি সালাতের জবাব দিতে পারে তাহলে কিন্তু তার অন্যান্য ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে, গ্রহণযোগ্যতা পাবে। পক্ষান্তরে সালাতের জবাব দিতে পারলো না, এটাই তার ব্যর্থতা, অন্যান্য ইবাদত কিছুই তার গ্রহণযোগ্য হবে না। এজন্য 5 ওয়াক্ত সালাতকে যত্নের সাথে আমাদেরকে আদায় করতে হবে এবং আপনাকে অবশ্যই রমাদানের ফরজ সিয়াম পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আসছে, আমি তাদের উপরে যা আবশ্যক করে দিয়েছি, এই আবশ্যকীয় যে আসাসিয়াত, যে মৌলিক হুকুম, সেগুলি যদি তারা পালন করে এর মাধ্যমেই তারা আমার সান্নিধ্য পাবে, এর মাধ্যমেই তারা আমার কুরবত হাসিল করতে পারবে। এটা স্পষ্ট বোঝা গেল। অন্য সব কিছু আপনি এক্সট্রা করবেন, এক্সট্রা অর্ডিনারি যে আপনার সার্ভিস, সেটা আপনার জন্য বোনাস। কিন্তু আপনার মূল যদি না থাকে তাহলে কিন্তু লাভ হবে না, আপনার আসল যদি না থাকে তাহলে কিন্তু লাভ হবে না। এজন্য আপনাকে আসাসিয়াতের প্রতি গুরুত্ব দিতে হবে। অত্র হাদিসে 3টি মৌলিক বিষয়কে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে ফরজ সমূহকে গুরুত্বের সাথে আদায় করা, তার মধ্যে সালাত এবং সিয়াম। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তারকুল মুহাররামাত, যা হারাম করা হয়েছে সেগুলি ছেড়ে দেওয়া। শুধু দর্শকবৃন্দ, এই যে মুহাররামাত, এই হারামের ভয়াবহতা বড়ই কঠিন। এই হারাম এবং হালালের পার্থক্য না থাকার কারণে আমরা আজকে দিন দিন অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছি। আমাদের নৈতিকতা ভুলুণ্ঠিত হচ্ছে এবং দিন দিন আমরা পাপাচারের করাল ঘাসে আটকে যাচ্ছি। এই যে মুহাররামাত, এগুলি থেকে সতর্ক থাকা সবচেয়ে বড় কঠিন। আমি বলি যে প্রতিবেশী আপনাকে গিফট করবে এবং তার কাছ থেকে অনেক কিছু পাবেন, সেটা আপনার জন্য বোনাস। সবচেয়ে বড় পাওয়া তার অনিষ্টতা হতে, তার আযা, তার কষ্ট থেকে আপনাকে যদি নিবৃত রাখে, সেটা বড় পাওয়া। কাজেই একজন মানুষ আল্লাহর হুকুমসমূহ পালনের মধ্য দিয়ে আগাবে, কিন্তু কতটুকু পালন করতে পারবে তার সাধ্য অনুযায়ী সেটা বিচার্য বিষয়। কিন্তু তাকে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছে আল্লাহর যে নিষিদ্ধ বস্তু, হুদুদ, বর্ডার, সীমারেখা আছে, সেটা লঙ্ঘন না করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহাইতুকুম আনহু,
আমি যে বিষয়গুলি থেকে তোমাদেরকে সাবধান করেছি, সতর্ক করেছি, নিষেধ করেছি, ফান্তাহু, বিরত হও, ফাজতানিবু, ছেড়ে দাও। সেখানে আর কোনো উজরখাহি চলবে না, কোনো প্রকার আপত্তি চলবে না যে আমি ছাড়তে পারছি না। আমরা যদি দেখি সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের কাছে যখন বলা হয়েছে হারাম, তাৎক্ষণিকভাবে সব তারা ছেড়ে দিয়েছেন, কাল বিলম্ব করেন নাই, কাল বিলম্ব করেন নাই। উদাহরণস্বরূপ, যে নাজরান থেকে একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে একজনের হাতে একটা আংটি ছিল স্বর্ণের, সেই আংটিটা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছিলেন যে পুরুষ স্বর্ণের আংটি পরতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে কিছু কিছু লোক তাকে বলছিল যে এটা তো স্বর্ণ, এটা তো মূল্যবান জিনিস, কাজে আপনি না হয় ব্যবহার নাই করলেন, সেটা আপনি নিয়ে নেন, অন্য কাজে লাগিয়ে দেন। তিনি বলছেন না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন সেটা আমি আর গ্রহণ করতে পারি না। এখানেই আমাদের ব্যর্থতা, যে আমরা ইসলাম যা নিষেধ করবে, ইসলাম যা হারাম করবে, তা কিন্তু আমরা বর্জন করতে পারি না। বরং মানুষকে যে বিষয়ে নিষেধ করা হয় সে বিষয়ে তার আগ্রহ বেশি হয়, কারণ শয়তান তার কাছে চাকচিক্য করে তুলে ধরে, লোভনীয় করে তুলে, আকর্ষণীয় করে তোলে। এই জন্য দেখেন না যে কোনো চিঠির যদি ইনভেলাপে লেখা থাকে খোলা মানা, তাহলে কিন্তু মানুষ মনে করে ওর ভিতরে কী কথা লুক্কায়িত আছে, খুলতেই হবে। এই যে নিষিদ্ধ বস্তুর প্রতি লোভ, এটা কিন্তু শয়তানি প্রবঞ্চনার অন্যতম নামান্তর। শুধু দর্শকবৃন্দ, এ সমস্ত কাবায়ের বা মুহাররামাত তার কিন্তু অনেক সংখ্যা আছে। হাদিসে একাধিকভাবে এক এক জায়গায় এক একটিকে গুরুত্বারোপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলেছেন। আমরা তার মধ্যে কয়েকটি ধ্বংসাত্মক বিষয়ের কথা উল্লেখ করব এ পর্বে, তাহলে আমাদের শুধুও দর্শকদের সুবিধা হবে। তার মধ্যে একটি হচ্ছে জিনা, ব্যভিচার। এটা ফাহেশা, খুবই গর্হিত কাজ, এ থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। আর আজকে জিনা ব্যভিচারটাই বেশি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাবাহুজ জিনা ওয়াল খুমুর ওয়াল মাআজিফ, মানুষেরা যখন জিনা ব্যভিচারকে অবাধ করে নেবে, মদকে অবাধ করে নেবে, গানবাদ্য এই যন্ত্রগুলিকে, বাদ্যযন্ত্রগুলিকে অবাধ করে নেবে, মনে করবে কিয়ামত অতি নিকটে। শুধুও দর্শকবৃন্দ, এই গান বাদ্য, জিনা, ব্যভিচার, সেগুলি মারাত্মক গর্হিত কাজ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এগুলি যখন মানুষ হালাল মনে করবে, অর্থাৎ কিছুই না, এটা পাপ না, অন্যায় না, স্বাভাবিক মনে করবে, তখনই মনে করতে হবে যে কিয়ামত অতি নিকটে এসে গেছে। 2 নম্বর যেটা বলছিলাম, খমর, নিশা। আর আজকে নিশার বাজার গরম, হেরোইন, ইয়াবা, বিভিন্ন রকম আপনার নিশার দ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মানুষ এসবের পিছনে লেগে তার ব্যক্তিসত্তাকে নষ্ট করছে, ইজ্জত আবরুকে নষ্ট করছে, স্বাস্থ্যকেও বিনষ্ট করছে, ক্রমশ হেলে যাচ্ছে, দুর্বল হয়ে পড়তেছে। অতএব এ থেকে সাবধান থাকতে হবে। 3 নম্বর সেহর, জাদু, মারাত্মক, এটা কুফরি এবং এর শাস্তি হলো কঠিন। কাজেই এই জাদুবিদ্যা, সেটার কাছে যাওয়া কত বড় গর্হিত কাজ, এটা কুফরি কাজ। ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, যে শয়তানি কাজ হচ্ছে মানুষকে জাদু শিক্ষা দেওয়া এবং স্বামী স্ত্রীর ভিতরে পার্থক্য সৃষ্টি করা। এগুলি হলো জাদুমন্ত্রের কাজ। শরীয়ত সেগুলিকে হারাম বলে আখ্যায়িত করেছে এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। শুধুও দর্শকবৃন্দ, অন্যতম আরেকটি আপনার নিষিদ্ধ বস্তুর ভিতরে হচ্ছে কাজফুল মুহসানাত আল গাফিলাত, সতী সাধবীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। মানুষের ইজ্জতের দাম আল্লাহর কাছে অনেক। অনুরূপভাবে কতল, হত্যা করা। 6 নম্বরে আমরা বলবো রিবা, সুদ। এই সুদের প্রবণতা এত বেশি হয়েছে যে সুদ আমাদেরকে চতুর্দিক থেকে এমনভাবে বেষ্টনী দিচ্ছে যে মুক্তির কোনো পথ নাই। আপনি আপনার পোশাকটা হালাল করবেন, এটা উপায় নাই, কেননা সুদ আপনাকে চতুর্দিক থেকে হ্রাস করছে। অতএব আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল বেচা কিনাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমরা দেখছি যে বহু জানাশোনা মানুষ তারা কিন্তু সুদের সেই লিপসা থামাতে পারছেন না, সুদি কারবার করছেন। মুক্তি কোনো দিন হবে না। রুজি হারাম, আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ বলবো যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটিও গর্হিত একটি বড় কাজ। শুধুও দর্শকবৃন্দ,
আমরা যদি এই সমস্ত কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারি তবে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, তোমাদেরকে যে সমস্ত কাজ নিষেধ করা হয়েছে ওই সমস্ত কবিরা গুনাহ থেকে তোমরা বেঁচে রাখতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবো, অনুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো। শুধুও দর্শকবৃন্দ, আমরা সব মিলিত চেষ্টা করব সত্যের উপরে অবিচল থাকার এবং যাবতীয় হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301। IBAN GB 49 ARAY 30008301 132301। সোর্ট কোড 300083। সুইফট BIC কোড ARAY GB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন। তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড় এগুলো হারাম খাদ্য। হে ঈমানদারগণ, তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর ওহী। তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের। হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে? জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব, প্রতি শুক্রবার রাত 10:30টায় বাংলাদেশে ও রাত 10টায় ভারতে। পিস টিভি বাংলায়।